ইনোভেটিভ একটা বিরিয়ানি, যেটা কিনা এরকম একটা কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে যে ইউরোপে যদি বিরিয়ানির অরিজিন হতো তাহলে বিরিয়ানিটা কেমন হতো। বিরিয়ানিটা পর্তুগাল, বাট বিরিয়ানি দা পর্তুগাল, হ্যাঁ পর্তুগাল। হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিনেই একদম বিরিয়ানি দিয়ে শুরু করবো, যাতে সারা বছরটা একদম বিরিয়ানি ফুল হয়, সারা বছরে যাতে প্রচুর বিরিয়ানি খেতে পারি, শুধু বিরিয়ানিও নয় আরো অনেক ভালো ভালো নানান রকম খাবার খেতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারি। ওকে, সো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর অঙ্কনা আজকে আমার সাথে এসছে, তো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আজকে প্রথম এসেছি অনিকার সাথে, তো আমি খুব এনজয় করছি ব্যাপারটাকে। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি ফুডি বাঙালি গ্রুপে একটা পোস্ট করে অনেকে যে নেক্সট বিরিয়ানি ব্লগের জন্য কেউ ফাঁকা আছে, তো সেখানে আমি কমেন্ট করি, আমি সেখান থেকেই আমি আজকে কমেন্টের সাথে কন্ট্যাক্ট করে এখানে এসেছি। তো অবশ্যই ফুডি বাঙালি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফুডি বাঙালি আমাদের গ্রুপ আছে, আমিও সেই গ্রুপের খুব অ্যাক্টিভ মেম্বার। হ্যাঁ, ভীষণই অ্যাক্টিভ, যার জন্য আমাকে নিয়ে আসি, তোমরাও জয়েন করো, তোমরাও অ্যাক্টিভ হোক, তোমরাও আসো আমার সাথে খেতে। হ্যাঁ, মানে আমি খাওয়াচ্ছি কিন্তু, হ্যাঁ এরকমভাবে চলে এসো। আর হ্যাঁ, আর অঙ্কনের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, টুইস্ট অ্যান্ড সল্ট। তো সবাই টুইস্ট অ্যান্ড সল্টকেও ফলো করো। তো এবার আমরা বিরিয়ানি খাবো। কি বিরিয়ানি? চল দেখি। So hi guys, I am Kamalika and welcome to Foodie Bangali. আচ্ছা, আলু বিরিয়ানি ছাড়া আর কি কি বিরিয়ানি হতে পারে এই নিয়ে আমি একটা গ্রুপে পোল করেছিলাম। তো নানান লোক নানান রকম মানে কমেন্টস করলো, নানান রকমের বিরিয়ানির নাম বললো, বাট বিরিয়ানি দা পর্তুগালা এরকম নাম আমি আগে কখনো শুনিনি। এইরকম নাম আমি কেউ আগে কখনো শুনিনি, বিকজ এটা একটা নিউ রেসিপি যেটা ইউরোপিয়ান স্টাইলে বানানো। তো ইউরোপে যদি বিরিয়ানির অরিজিন হতো, ওখান থেকে যদি বিরিয়ানি শুরু হতো, তাহলে বিরিয়ানি কেমন খেতে হতো এইটা খেলে তোমরা বুঝতে পারবে। তো এইরকমই একটা থট নিয়ে এই বিরিয়ানির ইনভেন্টার এটাকে ইনভেন্ট করে, আর সেই ইনভেন্টার আমার পাশেই বসে আছে। সো শুভজিৎ সেন, হি ইজ দ্য ইনভেন্টার অফ দিস বিরিয়ানি অ্যান্ড হি ইজ দ্য ওনার অফ হারমোনি পট। তো ওয়েলকাম শুভজিৎ, ওয়েলকাম টু ফুডি বাঙালি। তো একটু বলো এই আইডিয়াটা মাথায় কি করে এলো? অ্যাকচুয়ালি একটা সকালবেলা আমি একটা রেসিপি বই পড়ছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্টটা ছিল যে আমাদের ইন্ডিয়ান কিউজিনের মধ্যে আলু, টমেটো, চিলি এইগুলো কিভাবে এসেছে। বিকজ মানে টমেটো আমরা প্রচুর ইউজ করি, মানে সমস্ত রকম গ্রেভিতে আমরা ইউজ করি। তো সেইখান থেকে পড়তে পড়তে আমি জানতে পারি যে এই আলু বা টমেটো এগুলো সব মানে পর্তুগিজরা আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসেছে। আর সেদিনকে আমি সকালবেলা ব্রেকফাস্টও করছিলাম পাস্তা। ওকে। তো আর থার্ড ইনসিডেন্ট হচ্ছে সেদিনকেই আমার বিকেলবেলা মানে আমার বাড়িতে গেস্ট আসার কথা ছিল, তো সেদিনকে আমার বিরিয়ানি বানানোর প্ল্যান ছিল। তো এই তিনটে ইনসিডেন্টকে একসাথে নিয়ে আমি তখন ভাবতে থাকি যে যদি এই ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করে আমি একটা বিরিয়ানি বানাই, মানে তাহলে কেমন লাগবে। আর মানে যদি ইউরোপে বিরিয়ানি ফেমাস হতো তাহলে মানে কেমন লাগতো ব্যাপারটা। তো সেইখান থেকে সেই আইডিয়াটাকে নিয়ে আমাদের ইন্ডিয়ান কুকিং টেকনিককে ইউজ করে আজকে এই বিরিয়ানিটা পর্তুগালা প্লেটে আছে। এই পর্তুগালা বিরিয়ানির কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়? তো এই বিরিয়ানিতে বেসিক্যালি আমি মানে ইউরোপে যে ইনগ্রেডিয়েন্টস গুলো পাওয়া যায় সেই ইনগ্রেডিয়েন্টস গুলো আমি ইউজ করেছি, লাইক অলিভস, বেসিল লিভস, তারপরে অ্যাকচুয়ালি চেরি টমেটো আমি ইউজ করেছিলাম, বাট আজকে চেরি টমেটো ছিল না বলে আমি ইন্ডিয়ান টমেটো ইউজ করেছি। অ্যান্ড বেবি পোট্যাটো, মানে শীতকাল আর ছোট আলু আমাদের সবার প্রিয়। আর আলু ছাড়া তো বিরিয়ানি আমরা ভাবতেই পারি না। আমাদের আলু কলকাতায় কিন্তু পর্তুগিজরাই এক্সপোর্ট করেছিল। আলু যদি অ্যাজ এ ইনগ্রেডিয়েন্ট আমরা যদি ভাবি এটা বাঙালিদের ইনগ্রেডিয়েন্ট, কিন্তু সেটা আসলে গোল্ড রাইট। ওকে, তো একটু রেসিপিটা যদি শর্টে মানে একটু বলতে তাহলে ভালো হতো, তাহলে আমি আমার অডিয়েন্সদেরও বলতে পারতাম। খুব সিম্পল, লাইক যেরকম ভাবে বিরিয়ানি প্রিপারেশন করা হয়, চিকেনটাকে নর্মালি ম্যারিনেশন করে রাখা ছিল লেবুর রস অথবা ভিনিগার দিয়ে। আর চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা বেসিক্যালি যে আমরা পাস্তার যে আরাবিয়াতা সসটা বানাই
সেই সসটাই, বাট স্টাইলটা একটু অন্যরকম ছিল। ওখানে টমেটোটাকে ব্লাঞ্চ করা হয়, বাট আমি এখানে টমেটো পিউরি ইউজ করেছি। আর সিজনিং এর মধ্যে পেপরিকা পাউডার, ড্রাইড হার্বস আর ফ্রেশ বেসিল লিভস, যেটা মানে আমার মনে হয় এই বিরিয়ানির জন্য কি ইনগ্রেডিয়েন্ট, বিকজ এই ফ্রেশ যে ফ্রুটি ফ্লেভারটা মানে বেসিল দেয় এই বিরিয়ানিটাকে, সেটা অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস দিতে পারবে না। তো খুব সিম্পল নর্মাল বিরিয়ানির টেকনিক আমি ইউজ করেছি, জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি সাবস্টিটিউট করেছি ইউরোপিয়ান ইনগ্রেডিয়েন্টস। বাকি ছোট বেবি পটেটোস আছে, মাশরুম আছে, আর মাশরুম হ্যাঁ আমার খুব ফেভারিট মাশরুম। হ্যাঁ, তো যাদের এসব ভালো লাগে ইনগ্রিডিয়েন্টস গুলো, তাদের হোপফুলি এটা ভালো লাগবে। মানে আমি বুঝতে পারছি না এটা কেমন খেতে হবে, মানে আমি ভীষণ এক্সাইটেড এটা খাওয়ার জন্য। আচ্ছা, এইটা খেতে গেলে হাত দিয়ে খাবো না, কারণ এটা ইউরোপের বিরিয়ানি। এটা জাস্ট চামচ লাগবে, জোকস অ্যাপার্ট। তো এটা আমি টেস্ট করব। তো খাওয়া যাক। মানে স্মেলটা এত সুন্দর বেরিয়েছে, স্মেলটা একদম মানে অন্যরকম স্মেল বেরিয়েছে। বিরিয়ানির স্মেল ঠিক নয়, বাট একটা ভালো স্মেল বেরিয়েছে, মানে অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। তো দেখি চিকেনে এক কামড় বসিয়ে চিকেন একটা বিশাল বড় পিস। বিরিয়ানি পাস্তা মানে দুটোর একটা এত সুন্দর ফিউশন, মানে যতক্ষণ না কেউ ট্রাই করবে ততক্ষণ সে বুঝতে পারবে না। মানে আমার এত ভালো লেগেছে কি বলবো। আর টেস্টের দিক দিয়ে যদি বলি, একটু টক, একটু মিষ্টি মিষ্টি, টমেটোর একটা ফ্লেভার আছে, অলিভের একটা টক ব্যাপার আছে, আর একটা অদ্ভুত মানে সুন্দর একটা ওই হার্বস, মিক্সড হার্বসের একটা ফ্লেভার। তো সব মিলিয়ে একদম পুরো অন্যরকম টেস্ট। এটা বিরিয়ানির মতন একদমই খেতে নয়, ঠিক আছে? বিরিয়ানির স্টাইলে বানানো একটা নতুন খাবার, যেটা কিন্তু খেতে বেশ ভালো, মানে একদম অন্য রকমের টেস্ট। যাদের এই পাস্তার বা ইটালিয়ান খাবার ভালো লাগে, তো তাদের কাছে এটা ভালো লাগবে। আর যারা ওই ইন্ডিয়ান খাবারের বাইরে বেরোতে পারো না, তাদের কাছে নাও ভালো লাগতে পারে। মানে এটা আমার অনেস্ট রিভিউ। যারা ওই ধরো তোমরা এক্সপেক্ট করছো সেই গরম মশলা দেওয়া রান্না, সেটা নয়। যদি একটু হলেও তোমাদের পাস্তা, পিৎজা এগুলো ভালো লাগে, এটা ডেফিনেটলি কিন্তু ট্রাই করো। এটা অদ্ভুত রকমের একটা কম্বিনেশন, বা যতক্ষণ না কেউ ট্রাই করবে ততক্ষণ সে বুঝতে পারবে না। মানে এক্স্যাক্টলি যতক্ষণে কেউ ট্রাই করবে ততক্ষণ বুঝতেই পারবে না, মানে যেভাবেই বোঝাতে চাই তোমরা বুঝতে পারবে না। কেমন লাগলো তোমাদের খেয়ে? হ্যাঁ, যেটা বলছিলাম যে বিরিয়ানি নয়, কিন্তু বিরিয়ানির মতন, পাস্তার মতন একটা নতুন খাবার, যেটা কিন্তু ভালো খেতে, মানে বেশ ভালো খেতে, একদম অন্যরকম খেতে। এই টেস্টটা আমি কম্পারিজন করতে পারবো না, বিকজ কারোর সাথে কম্পেয়ার করতে গেলে তো মানে কারোকে একটা লাগে, আমি এটার সাথে কারোকে পাচ্ছি না কম্পেয়ার করার। এটা একটা ইউনিক জিনিস, তো এটা মানে ট্রাই করতেই পারো। মানে আমার বেশ ভালো লেগেছে খেতে, নতুন খাবার ট্রাই করতেই পারো। যখন মানে আমি ফার্স্ট টাইম পাস্তা খেয়েছিলাম, সেটা একটা নতুন খাবার ভেবেই খেয়েছিলাম। তো এটা মানে নতুন খাবার খেতে পছন্দ করে, যারা এক্সপেরিমেন্টাল ফুড খেতে পছন্দ করে, আমার মনে হয় তাদের কাছে এই বিরিয়ানি দা পর্তুগালা একটা নতুন ডিশ হিসাবে জায়গা পাবে। আচ্ছা, তোমরা যদি এই বিরিয়ানিটা পর্তুগালা ট্রাই করতে চাও, তাহলে দ্য হারমোনি পটে চলে আসতে হবে আর অর্ডার করতে পারো। রাইট, অর্ডার করা যায় তো? তো কিভাবে অ্যাভেলেবেল হবে তোমাদের কাছে এই বিরিয়ানিটা, মানে কিভাবে তোমরা হারমোনি পটে আসবে, তো একটু ডিটেলসে জেনে নিই। আর এই কনসেপ্টটা যেটা আমরা দেখেছি, অ্যাম্বিয়েন্স তোমরা অলরেডি দেখে নিয়েছো, একটা ফ্ল্যাটের মধ্যে ডেকোরেটেড, হ্যাঁ সুন্দরভাবে একটা ফ্ল্যাটের মধ্যে সাজানো, নট লাইক আদার রেস্টুরেন্টস। তো এই কনসেপ্টটা মানে কি এক্স্যাক্টলি একটুখানি শর্টে বললে ভালো হয়। 2019-এ আমি ব্যাপারটা শুনি, আর তখন থেকে আমার মাথায় চলতে থাকে যে যেহেতু মানে আমি অনেকদিন ধরে এই খাবার দাবার করছি, আর আমার বন্ধুরা বলছে যে তুই তো একটা রেস্টুরেন্ট খুলতে পারিস, বাট মানে এই 3 বছর চাকরি করে আমার কাছে মানে ওরকম ফান্ড ছিল না যে আমি নিজের একটা রেস্টুরেন্ট খুলে দেবো। তো তখন তো তখনই আমার মাথায় আসে যে ঠিক আছে, রেস্টুরেন্ট নাই খুলতে পারি, পপ আপ রেস্টুরেন্ট তো খুলতেই পারি। তো সেইখান থেকেই এই পপ আপ রেস্টুরেন্ট খোলা। এটা আমার বাড়ি, নিজের বাড়িতেই ছোট ছোট এরকম, আমরা বাংলায় এটাকে জলযোগই বলে থাকি। এই দুর্গাপুজোতে আমি ওপেন করেছি আমার এই পপ আপ রেস্টুরেন্ট। ঘরোয়া স্টাইলে যে খাবারটা আমি নিজে বানাচ্ছি, সেই খাবারটা লোকের কাছে পৌঁছে দিতে চাই।
তো এইখান থেকেই আমার এই থটটা যে মানে এই পপ আপ রেস্টুরেন্টে লোক আসুক, আমি একদম ওয়াসাবি রেস্টুরেন্টের পাশেই থাকি, একদম মেন বাইপাসের ওপরেই, খুব ইজিলি লোকেট করতে পারবে। কোনো একদিন তোমরা চলে এসো, হ্যাঁ, ওইদিনকে আমি আমার ফিউশন চাইনিজ বানাবো। ওকে ওকে, তাহলে চাইনিজে আবার কি ফিউশন দেবে মানে ভাবলেই তো কেমন লাগছে। তো তোমরা চলে আসতে পারো, এসে এখানে ট্রাই করতে পারো। যাদের নতুন নতুন খাবার পছন্দ তাদের ভালোই লাগবে। তার হ্যাঁ, আবার বলছি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, আর স্টে টিউনড, আরও অনেক ভালো ভালো বিরিয়ানির ভিডিও থাকবে। আমরা হারমোনি পর থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু খাবারগুলো বেশ হজম হয়ে গেল। এটাই অ্যাকচুয়ালি হোমমেড অ্যান্ড রেস্টুরেন্টের ডিফারেন্স। তো পেট তো ফাঁকা হয়ে গেল, এবার আমরা কোথায় যাচ্ছি? বিরিয়ানি খেতে আবার তো সব মিলিয়ে একদম পুরো অন্যরকম টেস্ট। আর এখানে কি যেন এগুলো কি পাতা যেন ছিল। ওকে, তো শুভজিৎ সেন, হ্যালো। হাই। এটা লজ্জা পেলে হবে। ওই আর কি একটু ইয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হয়ে যাবে। তুমি 1 2 3 স্টার্ট। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরে খুব কি বলে, ভালো করে কাটুন। একটা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। সো প্লিজ আমি সবাই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার ফুডি বাঙালি। এরকম হবে না, একটু ভালো করে বলো না, একটু ভালো করে বলো মানে সো এরকম নতুন নতুন আরো কোনো যদি আপডেট পেতে হয় বিরিয়ানি বা অন্য কোনো খাবারের, প্লিজ সাবস্ক্রাইব দ্য ফুডি বাঙালি চ্যানেল। দেখালি না। উল্টো হয়ে গেল। আচ্ছা, আমি এটা বলি, প্লিজ সাবস্ক্রাইব দ্য ফুডি বাঙালি চ্যানেল। পড়া বলছে টিচার নয়, প্লিজ। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে নাও, দেখো কত কষ্ট করে চেষ্টা করছো